যারা দাঁড়াবেন সব পেছনে দাঁড়াবেন, সামনে একটু আসবেন। আপনি যাবেন, আপনি পেছনে যান। টেবিলের ওপর আছে শাকটা টেবিলে। এবার এদিকে চলে আসুন। Happy birthday to Shona Ma, Shona Baba. Happy birthday to you. সবাই একটু কাটো, একসঙ্গে কাটো। আরে বাবা নমস্কার। আচ্ছা ম্যাজিক মানে কি বলতে পারবে? জাদু আর ম্যাজিক তো হচ্ছে বিজ্ঞান। ম্যাজিক হচ্ছে বিজ্ঞান। আস্তে আস্তে বিজ্ঞানটাকে জানতে পারবে, ম্যাজিক না দেখলে জানতে পারবে না। ঠিক আছে, দেখো হিন্দি না এবং রুমালটা আমি এই করলাম, দেখুন এই করলাম। হ্যাঁ, এবার এই করলাম। আমি যেটা বলতে চাই, তৎকালীন সময় মুসলমানরা জানেন, কেউ বলেছিল গরুর ছানা খাও, কেউ বলেছিল মুখ খাও, ইত্যাদি বলেছিল। দিদিমণি জানা উচিত যে সবার আগে নিজের ডিস্টেন্সটাকে বজায় রাখো। জবলেটটা মানে ঠিক করে যেন আমার কাছে না আসে, হাতটা ভালো করে হোক, এইটা কিন্তু অত্যন্ত জরুরি হতো। এখনো নিপা ভাইরাসের আক্রমণ করছেন। আমি ডাক্তারি ফোনটা বলতে পারি, এটা তো আমি জানি বিজ্ঞানের ছাত্র হিসাবে নিপা ভাইরাস কিছু নয়। তাহলে চলো দুবেলা ভালো করে হাত ধোবে, দুবেলা ভালো করে হাত ধোবে, তারপরে খাওয়া দাওয়া করবে, বাইরে ঢুকলেই পরে হাত ধোবে, হাত ধোবে। এই জিনিসটা যদি আমরা করতে পারি তো হব না, চ্যালেঞ্জ নিয়ে বলছি। কারণ নিপা ভাইরাস আসছে বাদুড় এবং শুয়ারের কাছ থেকে আসে। যারা পশুপালন করে তাদের চিন্তা করে একটু দূরে করে রাখুন। পশুপালন আপনাদের জীবিকা, দূরে করে রাখুন। তাহলে আমরা কি করলাম? আমরা নিজেদের স্বার্থে নিজের শরীরকে ভালো করলাম, তাই তো? কিভাবে করলাম দেখো, আমার কাছে রুমাল আছে, এটা করোনা করোনা ভাইরাস কিংবা নিপা ভাইরাস। আমি এটাকে এইভাবে ঢুকালাম। আমি বলছি আগুন উন্ডা করছি, বলে ভয় পাচ্ছি, আগুন দিয়ে করতাম, ভয় পাচ্ছে পুড়ে যায়। সত্যি তো, পুড়ে গেলে কি হবে, ওখানে যাবে আবার কি। এইবার নিপা ভাইরাসটাকে আস্তে আস্তে আমি এরকম এরকম করতে যাচ্ছি, চলে যাবে কি? যাবে না, না না। তোমরা প্রতিদিন যদি ঘরে যখন ঢুকবে, স্কুল থেকে যাবে, বাড়িতে পা ধোবে, তারপরে হাত ধোবে, তারপরে উঠবে, এটা যদি করতে পারো, নিপা ভাইরাস তোমার কাছেও আসবে না। এইভাবে ভ্যানিশ হয়ে যাবে, দেখে নাও। ঠিক এইভাবে। দেখে নিল, ঠিক আছে, খুশি দেখে নিল, এবার খুশি এবার দেখতে পারে, আমার কাছে কোনো অসুবিধা নেই। আমি মনে হয় ম্যাজিক ওপেন ধরে দেখাই এবং আমি আরেকটা কাজ করি, সায়েন্স করি। শোনা যায় দিকে, শোনা যায়, এই তো
তিনটে রুমাল আমার কাছে রয়েছে। এই রুমাল মধ্যে ফেলে দাও করে দেখ। তুমি একটা ভালো ফেলে দিয়েছো ওর মধ্যে, ফেলে দিয়েছো মোবাইলটা। তুমি একটা নাও, তুমি একটা নাও। এবার চলে এসো, সামনে চলে এসো। আরে এত ছোটবেলায় সব আলাদা করে দিচ্ছ, একটা একটা করে ফেলে দিচ্ছ, কি বলবো? হয় না, হয়তো স্বাভাবিক হয়। কেন ছোটবেলার মধ্যে দিয়ে যদি বীজটা পালন না করা যায়, আজকে পাঠশালায় যদি বীজটা পালন না করা যায়, বড় হয়ে কি করবে দাদা? এই দায়িত্বটা আপনাদের হইল। বড় হলে পরে তারা দেখবে আমরা আলাদা কেউ নই, একই বাপনে বাধা। আপনার যে অনুষ্ঠান ও বাচ্চার যে হ্যাপি বার্থডে জন্মদিন যে পালন হলো, কি কি আজকে আমাদের অনুষ্ঠান হলো? আজকে আমাদের কিশলয় উৎসবের শুভ সূচনা হলো। কিশলয় উৎসবের মাধ্যমে আমাদের এই বাচ্চাগুলোর যে প্রত্যেক মাসে জন্মদিন সেটা আমরা পালন করব এবং ওদের গাছ দেওয়া হবে। সেই গাছের পরিচর্যা ওরা সারা বছর করবে। তার উপর ওদের উৎসব প্রদানের জন্য আমরা পুরস্কারের আয়োজন করব। এছাড়াও আমাদের ছোট্ট লাইব্রেরি সহজ পাঠ, সেটার উদ্বোধন হলো এবং আমাদের মর্নিং গ্রিটিংস, যেভাবে ওরা স্কুলে ঢোকার সময় কীভাবে ওরা কী ব্যবহার করে ঢুকবে, কী বলে ঢুকবে, সেগুলোরও আমরা এটা একটা মানে উদ্যোগ নিলাম। সেটা আমরা আজকে শুভ সূচনা করলাম। কটা বাচ্চা জন্মদিন পালন করছে? আমাদের এখানে 115 জন বাচ্চা আজকের দিনে 2026-এর 29শে জানুয়ারি আমাদের 115 জন বাচ্চারই আমাদের জন্মদিন পালন হবে প্রত্যেক মাসের নির্দিষ্ট শেষ দিন বা শেষের আগের দিন। কারণ ধরুন জানুয়ারি মাসে যাদের জন্মদিন আজকে পালন হলো, ফেব্রুয়ারি মাসে জন্মদিন তাদের হয়তো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে একটা দিনে সবার একসাথে পালন করা হবে। এবং এই উদ্যোগ আমরা চাইছি যে এটার মাধ্যমে আমরা আরও বাচ্চাদের মধ্যে নতুন নতুন কোনো কিছু সৃজনাত্মক কিছু ওদের অ্যাটিটিউড তৈরি করব। এবার এখন মোটামুটি আপনাদের যে আপনাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা কতজন আছেন? আমরা শিক্ষক শিক্ষিকা 4 জন আছি। আজকে একজন মাস্টারমশাই জয়েন করবে। আর এছাড়াও আমাদের এখানে ক্যারাটে, স্পোকেন ইংলিশ, কম্পিউটার, অরিগামি, দাবা এগুলোরও প্রশিক্ষণ দেওয়া হয়, আঁকা এগুলোর প্রশিক্ষণ দেওয়া হয়। শনিবার আমাদের পূর্ণদিবস বিদ্যালয়। আপনাদের স্কুলেতে যদি কোনো মানে আমাদের চ্যানেলে কোনো দর্শকের বাচ্চা যদি ভর্তি হতে চায়, তা কোথায় এসে মানে যোগাযোগ করতে হবে? আমাদের বিদ্যালয়ে এসে যোগাযোগ করবে। আপনারা হয়তো জানেন না যে আমরা এবছর 2026 শিক্ষাবর্ষে ভর্তির জন্য আমরা প্রচুর হ্যান্ডবিল ছাপিয়েছি এবং হ্যান্ডবিল চারিদিকে বিলি করেছি, সেখান থেকেও সাড়া পেয়েছি। আমরা বাচ্চাদের প্রথম দিকে টোটো, স্কুল থেকেই টোটো করে দিয়ে আসা নিয়ে আসার ব্যবস্থা করেছি। এছাড়াও আমাদের বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হয়েছে। আর যদি কেউ বিদ্যালয়ে ভর্তি করতে চায় তাহলে আমাদের একদম আমাদের কদমতলা বাজারে ব্যাটাপাতি শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়, এইটা সদরী সার্কেলের মধ্যে পড়ে। এখানে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের বিদ্যালয়ে দিবা বিভাগের স্কুল 10:30 থেকে সকাল 10:30 থেকে বিকাল 4টে অবধি আমরা প্রত্যেকেই বিদ্যালয়ে থাকি। স্কুলে ভর্তি হয়ে গেলে কি বাচ্চাদের কী কী ফিস লাগে? আমাদের এখানে কোনো ফিস লাগে না এবং এত কিছু যে ওরা শেখে, কম্পিউটার, ক্যারাটে, স্পোকেন ইংলিশ, দাবা, অরিগামি, তার জন্য কোনো ওদের কোনো ফিস লাগে না। ভর্তি হতেও কোনো ফিস লাগে না এবং আমাদের সারা বছরে বাচ্চাগুলোর খরচা দেওয়া হয়। মানে ওদের পড়াশোনার একটা পেন্সিলও বাইরে কিনতে হবে না, খাতা, বই, ব্যাগ, ডাস্টার, চক, রং, আঁকার খাতা, সব কিছু। হ্যাঁ, খুশিস কেন? একটা জায়গা হবে তো, একটা জায়গা হবে কি বসিয়ে দাও না, আগে বসিয়ে দিতে হবে। আমাদের Luchi.